বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে কঠিন লড়াই মরক্কোর। সেই ম্যাচে দলের সেরা গোলদাতা ইসমাইল সাইবারিকে পাবে না মরক্কো। গোল করবে কে? এটাই এখন চিন্তা মরক্কোর কোচ মোহাম্মদ ওয়াহবির। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে কঠিন লড়াই মরক্কোর। সেই ম্যাচে দলের সেরা গোলদাতা ইসমাইল সাইবারিকে পাবে না মরক্কো। তাকে ছাড়াই নামতে হবে কিলিয়ান এমবাপেদের বিরুদ্ধে। শেষ ১৬ ম্যাচে কানাডার বিরুদ্ধে হ্যামস্ট্রিংয়ে চোট পান সাইবারি, আর খেলতে পারেননি। তার চোট এখনও পুরো সারেনি বলে জানিয়েছেন কোচ। ফ্রান্স ম্যাচের আগে সংবাদ সংস্থা রয়টার্সকে তিনি বলেন, সাইবারি এই ম্যাচে নামতে পারবে না, তবে আমি আশা করছি এটাই এই বিশ্বকাপে ওর শেষ ম্যাচ হবে না। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বের ৩টি ম্যাচেই মরক্কোর হয়ে গোল করেছেন সাইবারি। রাউন্ড অফ ৩২-এ নেদারল্যান্ডসের বিরুদ্ধে টাই ব্রেকারের সিদ্ধান্ত গোলটিও তিনিই করেন। দলের প্রধান স্ট্রাইকার তিনি। শারীরিক দক্ষতার কারণে একাই প্রতিপক্ষ রক্ষণকে ব্যতিব্যস্ত করতে পারেন। সেই তাঁকেই পাবেন না আশরাফ হাকিমিরা। ওয়াহাবি জানিয়েছেন, সাইবারি না থাকলেও তাদের খেলার ধরন বদলাবে না। তিনি বলেন, আমরা কোনো চমক দেব না, আমার কিছু লুকোনোর নেই। আমি চমক দিতে খুব একটা ভালোবাসি না। যদি আমাদের আগের ম্যাচগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন আমরা একটা পরিষ্কার পরিকল্পনা নিয়ে খেলতে নামি। ধারে ধারে ফ্রান্স শক্তিশালী হলেও তাদের ধাক্কা দিতে তৈরি মরক্কো। কোচ ওয়াহবি বলেন, আমরা বলের দখল বেশি রাখার চেষ্টা করব, দুই প্রান্ত ধরে বক্সে আক্রমণ তোলার চেষ্টা করব। আমরা আগেও দেখিয়েছি যে কোনো দলকে হারাতে পারি। এর থেকে বেশি কিছু বলবো না, বাকিটা মাঠে দেখা যাবে। ২০২২ সালের সেমিফাইনালে এই ফ্রান্সের কাছেই ০-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছিল মরক্কো। সেই ফ্রান্সকে হারিয়ে আরও একবার বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করার চেষ্টায় তারা। গত বিশ্বকাপে ওয়াহবি কোচ ছিলেন না, তাই অতীত নিয়ে ভাবছেন না তিনি।